হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এবং একটি মাত্র পাত্র ইউজ করে মুরগির মাংসের ঝোল। এই রান্নাটা একদম বিগিনারদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল মুরগির মাংসের ঝোল। রান্না স্টার্ট করার আগে এখানে দেখুন আমি কিছু জিনিস আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতন মুরগির মাংস, খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার সাথে এখানে নিয়ে নিয়েছি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবং এখানে দেখুন 2টো আলু আমি কেটে নিয়েছি খুব ছোট ছোট করে, এবং এখানে একটি বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে কিছু পেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। এটা 1 কিলো মাংসের জন্য একদম পারফেক্ট। প্রথমেই আমি এখানে একটি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা এগুলো সব মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো শুকনো লঙ্কাও অ্যাড করে নিয়েছি। এর সাথেই এখানে অ্যাড করব 1 টিস্পুন মতন গোটা জিরে। এই গোটা জিরেটা পেস্ট করলে কিন্তু এর টেস্ট খুব ভালো আসে। আমাদের পেস্ট একদম রেডি। এবার চলুন শুরু করা যাক রান্নাটা। আজকের এই রান্নাতে কিন্তু মাত্র একটি পাত্র আমি ইউজ করব, যেটা হচ্ছে এই প্রেসার কুকারটা। তো প্রথমে প্রেসার কুকার গরম করে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুর গায়ে লাল লাল কালার চলে আসছে। আলুগুলো ভাজার সময় এখানে সামান্য পরিমাণে হলুদ আমি অ্যাড করছি, তার জন্য এখানে আলুর কালারটা খুব ভালোভাবে ফুটে উঠবে। 4 থেকে 5 মিনিট মতন আলুগুলোকে ফ্রাই করলেই কিন্তু দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এখন আমি এই আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। এখানে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এবং তেলটি গরম হতে দেব কিছুক্ষণের জন্য। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে আমি অ্যাড করে দেবো কিছু গরম মশলা। তো এখানে দেখুন কি কি রয়েছে। খুব বেশি গরম মশলা আমি এখানে নিইনি। সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং আধ মিনিটের জন্য, মানে 30 সেকেন্ডসের জন্য এই মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর আমি এখানে অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলোর মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর আমি এখানে অ্যাড করে দেবো মাংসগুলো। আজকে আমি যেই পদ্ধতিটা ইউজ করছি, এখানে কিন্তু মাংসগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। মাংসগুলোকে পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। তাই জন্যেই এই মাংসটা করার পর যে টেস্টটা আসে সেটা কিন্তু একদম অন্য রকমের হয়। এখানে 5 থেকে 7 মিনিটের জন্য আমি চিকেনগুলোকে পেঁয়াজের সাথেই খুব ভালোভাবে ফ্রাই করে নেব। 7 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনের কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো। পেস্ট করে রাখা মশলার সাথেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন অনেকটা জল কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোর সাথেই কিন্তু এখানে অ্যাড করে দেবো নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলোকে এক এক করে এখানে অ্যাড করে দিচ্ছি।
দেখুন এখানে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর তার সাথে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো আমি বেশি দেব না এই চিকেনে, খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দিলে কিন্তু মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। এই পর্যায়ে যদি আপনারা চান তাহলে কিছুটা পরিমাণে টক দইও অ্যাড করতে পারেন, কিন্তু আমি স্পেশালি এই চিকেনে টক দই অ্যাড করছি না, কারণ এই চিকেনটা একদমই বিগিনার যারা তাদের জন্য আমি বানাচ্ছি। আর চটজলদি যেহেতু এই চিকেনটা আমি বানানোর চেষ্টা করছি, তাই জন্যে এখানে কোনো রকম দই আমি ইউজ করছি না, শুধুমাত্র টমেটো দিয়েই এই রান্নাটা করব। সব মশলাগুলো এক এক করে দিয়ে দেখুন এখানে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এরপর শুধুমাত্র কষাতে হবে। 15 মিনিট কষানোর পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন, আর ধনের গুঁড়ো এখানে আমি দেব 3 টিস্পুন মতন। আরও 15 মিনিট কষানোর পরে দেখুন এখানে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মাংস থেকে একেবারে যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ আমাদের কষাতে হবে। আরও 10 মিনিট কষানোর পর এখানে খুব ভালোভাবে তেল একদম ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপারটা এই চিকেনে দিলে কিন্তু চিকেনের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। ব্ল্যাক পেপার অবশ্যই দেবেন, কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, একদম অল্প পরিমাণে ব্ল্যাক পেপারটা ইউজ করলে খুব ভালো টেস্ট হয়। ব্ল্যাক পেপারটা দেওয়ার পর আরও 5 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এবং তারপরেই এখানে অ্যাড করব একদম অল্প পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। চিনির পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিন্তু আরও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। 45 মিনিটসে আমার চিকেন কষানো একদম ডান। এরপর শুধু একটাই কাজ, এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা আপনাদের পছন্দের মতন দিতে পারেন, আমি খুব একটা বেশি জল এখানে ইউজ করব না। তো জল দেওয়ার সাথে সাথে এখানে আরও কিছু জিনিস অ্যাড করে নেব, যেটা হচ্ছে 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো কিন্তু আমি ইউজ করছি শাহি গরম মশলার গুঁড়ো, আর তার সাথেই অ্যাড করে দেবো 1 টিস্পুন মতন ঘি। ঘি দিলে কিন্তু এই চিকেনের টেস্ট খুব ভালো আসে, তো অবশ্যই ঘিটা ইউজ করবেন। আর তার সাথেই একটু স্বাদ অনুযায়ী নুনটা আমি চেক করে এখানে নুনটাও অ্যাড করে দেবো। সমস্ত কিছু অ্যাড করা হয়ে গেলে এখানে প্রেসার কুকারের ঢাকাটা আমি চাপা দিয়ে দিচ্ছি এবং সিটি মারবো শুধুমাত্র 2টো। খুব বেশি কিন্তু সিটি দিয়ে দিলে চিকেনটা পুরো গলে যাবে, কারণ অলরেডি অনেকটা বেশি কষানো হয়ে গেছে, তাই মাত্র 2টো সিটিতেই কাজ একদম হয়ে যাবে। চিকেন কারি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন এখানে আমি প্রেসার কুকারের ঢাকাটা সরালাম, আর কত সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর দেখতে লাগছে, আর গন্ধ তো অসাধারণ, তার সাথেই টেস্টও কিন্তু খুব সুন্দর। এই চিকেনের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালোভাবে যায়। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।